হ্যালো বন্ধুরা, আমি সমিতা। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে দুপুরবেলা তোমাদের সামনে এসে হাজির হলাম। কেন জানো, গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, একটা সমস্যায় পড়েছি। তো সেটা দেখানোর জন্যই ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি। তা আসার পরে দুই ছেলে বৌমা তাদের সাথে বড়জন তো বাড়িতে আছে, ছোটজন ছোট বউ আর কি শ্রীপর্ণা স্কুলে আছে, ওদের ছুটি নেই। আর ব্যাঙ্গালোরে তো আজকে সবই মোটামুটি বন্ধই থাকে। তা আমি ওদের ফোন করলাম, করে সব জানালাম ডক্টর কি বলেছেন না বলেছেন, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর সামনে আসছে আমার জন্মদিন, 14 তারিখ, নিজের জন্মদিন নিজেই বলছি। যাই হোক, তার থেকেও মানে ওরা আমার মানে মনে রাখে যে ছেলের বউরা হঠাৎ করে নিচে বেল বাজিয়েছে। তা আমি যে কে কে বলছে ফ্লিপকার্ট থেকে। আমার কে কি জানি, আমরা তো কিছু এখন অর্ডার করিনি। দৌড়ে নিচে গেলাম, নিচে গিয়ে বলছে ওপেন বক্সে হবে, একটু নিচে আসুন। গিয়ে আমি ভাবছি যে কে এটা পাঠালো, দুজনের মধ্যে যে কোনো একজন। তা হঠাৎ করে মনে পড়লো যে না, জন্মদিন আসছে তো বোধহয় তাদের সব গিফট আসা মানে আসছে। আর তারপরে বড়জন আর কি মিমির জন্মদিন হচ্ছে গিয়ে তোমার 10 তারিখে, মিমির গিফট আমি পাঠিয়ে দিয়েছি। তাই করতে করতে আমি ভাবছি কে পাঠিয়েছে, আমি কতক্ষণে ওপরে আসবো, এসে ওদের ফোন করব। তারপর দেখি আমাদের মিমি মানে আমার বড় বৌমা, সে দাঁড়াও দেখাচ্ছি, একটি রাইস কুকার পাঠিয়েছে। আচ্ছা, রাইস কুকার পাঠিয়েছে মানে আমার নতুন রাইস কুকার, অনেক মানে পড়া ছিল, মানে ইউজই করিনি। তা আমি রিমোকে বহুদিন ধরে বলছি তুই নিয়ে যা, তুই নিয়ে যা, তোদের এটা ওটা করতে লাগবে, দুজনে চাকরি করিস, বেরোস না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এবার যে রিমো এসেছিল তখন জোর করে ওটাকে পাঠিয়ে দিয়েছি। সেটা আবার মিমিকে বলেওছি যে দেখ পড়ে রয়েছে, এখন আমি আর বাবা থাকি, আর কত ইউজ করবো, আর এটুকুন ফ্ল্যাটে কত জিনিস রাখবো। ও আবার কি করেছে, পাট করে আরেকটা মানে রাইস কুকার আজকে পাঠিয়ে দিয়েছে। তারপর তো এটা ওটা সেটা সমানে চলে আসছে, মানে আসছেই অনলাইনে। তোমাদের সাথে তাই শেয়ার করলাম, এত আনন্দ লেগেছে, এত ভালো লেগেছে। ছোট ছোট এগুলো এত আনন্দ লাগে না এদের, মানে জিনিসগুলো যে ওরা মনে করে মনে রেখে যে এগুলো করে, খুব ভালো লাগে। আর আমি তো ওদের বউ হিসাবে একেবারেই দেখি না, আমি ওদের বকা জানা, তাই নিজের ছেলে মেয়েদের যেরমভাবে বলা ওদের সাথে ঠিক ওরমভাবেই মানে আমি এ করি। তোমাদের দেখাই, দেখো ওপেন বক্স বলে তো সব কিছুই উনি খুলে দিয়ে গেছেন ওই দাদা। এই যে হাতা, কাপ সব যেরকম থাকে, আমি তাই বললাম আমি ওকে দিয়ে দিলাম আর তুই জোর করে পাঠিয়ে দিলি। এই যে এটা তো ঢাকাটা, এটা তো এটা তো নিচের মেশিনটা। আবার ছোট জনেরও আসছে, জানি না কি। আর এগুলো আমার হাজব্যান্ড বলছে না না এগুলো ভালোবাসা রে, এগুলোকে সবসময় এ করবে। আর নিশ্চয়ই, তা তো ঠিকই, আমি তো বলি দরকার নেই দরকার নেই। তাই তা আমি মিমিকে আর গোগলকে ফোন করলাম, আমি বলছি কি যে কই বলিস নি তো, বলে তুমি তো বললে পরেই বলবে, না আমার কিচ্ছুর দরকার নেই, সব আছে সব আছে। আমি বললাম আচ্ছা থ্যাংক ইউ, এই বললাম ওদের। বলে না থ্যাংক ইউ না, বলো তোমার আর কি লাগবে। যাই হোক, এগুলো সবারই মানে ভালো লাগে, আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেন ডাক্তারের কাছে গেছিলাম, কি বৃত্তান্ত, সেগুলো অন্য ব্লগে বলবো। আসার সময় দেখো গাছ গাছ করে কিরকম একটা অপরাজিতা ফুলের গাছ আবার কিনে নিয়ে আসলাম, দাঁড়াও দেখাচ্ছি। যেন কাজ হচ্ছে, এই দেখো কালকে এই জবাগুলো ফুটবে, এই জবাগুলো এত সুন্দর, খুব সুন্দর, যেরকম রঙটা আর কিরকম ভেলভেটের মতন ফুলগুলো। যাই হোক, এইটা কিনে নিয়ে আসলাম, জানি না কতদূর কি হবে। ওই থোকা অপরাজিতা নীল রঙের, এগুলো তো যথারীতি বিনা যত্নেই ফোটে। দেখাই, লাল শাক এনেছিল, সেই লাল শাকের গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম, এই দেখো পাতা বেরোচ্ছে। এই কটাই পুঁতেছিলাম যে হবে না, দেখি ওমা ছোট ছোট পাতা বেরিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করতে পারিনি মানে ভেবেছিলাম সন্ধেবেলায় তোমাদের সামনে আসব, সেটা আর মানে ভালো লাগছিল না তো বলে আর আসিও নি। আজকে সকালবেলা আসলাম আর তোমাদের দেখাচ্ছি কালকে যে কুড়িগুলো দেখিয়েছিলাম না জবা ফুলে, সেগুলো কি সুন্দর ফুটেছে, চলো তোমরা দেখো। এই দেখো কি সুন্দর ফুটেছে ফুলগুলো, আর বেশ বড়, আর কালারটা এত সুন্দর না, প্রচুর কুড়ি এসেছে। এতদিন ছাদে ছিল, এবার নিচেই নিয়ে এসেছি, খুব সুন্দর। এখন তোমাদের এই ভিডিওটার সাথে একটা ভিডিও আমি শেয়ার করছি, সেটা অনেক দিন আগে করা, যখন পুনেতে গিয়েছিলাম তখন। তা সেটা না দিতেই ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে, মানে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে খুঁজে পেলাম, তা আমি ভাবলাম এটা তো একটা ছোট্ট ভিডিও হয়েছে, ওটার সাথে ওটা মানে লাগিয়ে দেই।
তা তোমরা দেখতে থাকো। সেটা হচ্ছে গিয়ে কাপড়ে রং লাগলে পরে, মানে কিছু লাগলে পরে কিভাবে উঠাবে সেটার একটা করেছিলাম। আমাদের শ্রীপর্ণার দুটো সিল্কের কাপড়ের থেকে কিভাবে আমি বডি ওয়াশের দাগ তুলেছি সেটা নিয়েই ভিডিও করেছিলাম। তোমরা দেখতে থাকো কেমন। হ্যালো বন্ধুরা, আমি সমিতা। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ দুখানা কাপড়। এবার তোমাদের দেখাচ্ছি এই কাপড় দুটোর কি হয়েছে, কি ব্যাপার। এই কাপড় দুটো হচ্ছে শ্রীপর্ণার, মানে আমার ছোট বৌমার। এইটা একেবারে ওর এনগেজমেন্টের দিন ও পরেছিল, আর এইটা ওর মায়ের খুব প্রিয় শাড়ি। তো এবার পুজোর সময় যখন ও পুনেতে আসছে তখন ও সুটকেসের মধ্যে এই দুটো, মানে অনেক জামা কাপড়ের মধ্যে এই দুটো শাড়িও ছিল। এবার ওখান থেকে একটা, মানে খুব ভালো একটা বডি ওয়াশ, সেইটার মধ্যে আমন্ড অয়েলও ছিল, ঠিক আছে। তা সেইটাকে মানে ওই যে হয় এয়ারপোর্টে দুম দাম করে সব লাগেজগুলো ফেলে। এবার কি হয়েছে, লাগেজগুলো ফেলতে গিয়ে ওটা কোনো কারণে একটুখানি ফেটে গিয়ে লিক করেছে এবং পুরো এই শাড়ি দুটোর মধ্যে ভরে গেছে। তোমরা একটু দাগটা দেখো। এমনি যদি এটার মধ্যে আমন্ড অয়েল মেশানো না থাকতো তাহলে মনে হয় কোনো কিছুই হতো না। এবং পুরো শাড়িটায় তোমাদের দেখাচ্ছি এরকমভাবে চুঁয়ে চুঁয়ে পড়েছে। পুরোটায় দেখো একদম ভাঁজে 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 ভাঁজে। তো ও তো এখানে সাথে সাথে ওই এতে নিয়ে গেছে ড্রাই ক্লিনিংয়ের দোকানে, তারা পেট্রোল ওয়াশ একটু কোল আঁচলের দিকে করে বলেছে যে না এটা হবে না, কালারটা সত্যি সত্যি দেখো উঠে যাচ্ছে। আর এটার ওই চুয়ে পড়াতে না, এটার কালারটা, এটা কিন্তু খুব দামি শাড়ি, একদম পিওর, এবার কাতান আর কি, পিওর কাতান। এবার এইটার কালারটা আবার এটার মধ্যেও পাড়ে একটা জায়গায় একটুখানি দেখলাম লেগে গেছে। এই হচ্ছে দেখো প্রত্যেকটা ভাঁজে ভাঁজে, বুঝতে পেরেছো। এটা তবু নয় ভাঁজে ভাঁজে এই জায়গাটায়। আর এই শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা পুরো একদম ছিল বেশ অনেকখানি করে করে। তা আমি আসার পরে ও তো কেঁদে কেটে একাকার কাণ্ড। তা আমি বললাম দাঁড়া আমি যাই, তারপর তোকে দেখছি কি করতে পারি, না হলে কলকাতায় এনে দেখাবো। এইটা দেখো আমি বসে বসে একদিন দুপুরবেলা খুব করে করে এটা পুরোটাই তুলে ফেলেছি। এইটা সেদিন আর সময় হয়নি, এইটা আজকে করব। আমার মনে হয় না এটা কি হবে আমি বলতে পারছি না, কিন্তু ওর মার এই শাড়িটার পুরো দাগগুলো আমি উঠিয়ে দিয়েছি। এখানে দেখো এই যে কোল আঁচলে তোমাদের দেখানোর জন্য আমি এইটুকুন খালি রেখেছি, বুঝতে পারছো তো। এটারও এরকম ভাঁজে ভাঁজে, প্রতিটা ভাঁজে ভাঁজে ছিল, কিন্তু আমি পুরো এটাই উঠিয়ে দিয়েছি। এবার কি করে উঠিয়েছি সেই সলিউশনটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো এই কাপড়টার কিন্তু উঠে গেছে, দেখছো তো পুরো ভাঁজে ভাঁজে ছিল, এইটা পুরো উঠে গেছে। এবার জানি না এইটা আর কি হবে, এইটা নিয়ে বসছি। এইটা আমি কি দিয়ে উঠিয়েছি সেটা আমি তোমাদের আগে বলি। এই দেখো আমি একটা বালতিতে প্লেন ওয়াটার নিয়েছি, একদম মানে পরিষ্কার, যেখানটা জায়গাটা আবার ধুয়ে দেবো, একদম ঠান্ডা জল। আর এখানে জলের মধ্যে একটু শ্যাম্পু নিয়েছি, আর নিয়েছি আর দেব হচ্ছে এই যে ভিনিগার, একটুখানি মানে 2 ঢাকা বা 1 ঢাকা ভিনিগার দেব। দিয়ে আমি জানি না এই কাপড়টা যেহেতু একদম নতুন, ও একদিন খালি পরেছে, আমি ঠিক ভরসা করতে পারছি না। আরও কি বলো তো, এই কাপড়টার না রং ওঠেনি, কিন্তু এই কাপড়টার এই কালারটা না উঠছে, এই জন্য আমি ভীষণভাবে ভয় পাচ্ছি। কিন্তু দেখো পুরো নতুন, তবে একটাই সান্ত্বনা যে এই কাপড়টায় বেশি লেগেছিল আর এটা পুরোটাই উঠে গেছে। আর এটা দেখা যাক, না হলে একটা কোনো বন্দোবস্ত করতে হবে, কলকাতায় নিয়ে গিয়েও দেখাবো। চলো এবার এটার মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি, দেখা যাক এটা কি হয়। আর একটুখানি দিই। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু শ্যাম্পু দেওয়া আছে আর ভিনিগার আর প্লেন ওয়াটার। দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে, ওর এত প্রিয় শাড়িটা। আমি রিমোর একটা নরম গেঞ্জি নিলাম, সাদা চেয়েছিলাম, যাই হোক এটা তো ডিপ কালার, এটার রং উঠবে না। শাড়িটাকে নিয়েই আমার চিন্তা। ঠিক আছে এবার দেখাই, চেষ্টা করছি। এটা শুকালে পরে বুঝতে পারবো, কারণ এটার কালারটা ডিপ আর ওই সবুজটা একটু লাইট ছিল।
দেখি, প্রথমে দিলাম, দেখা যাক ওঠে কিনা। এইটা যেহেতু গ্রিন কালারটা উঠছে, তার জন্য কিন্তু দেখো ওই শাড়িটার তো উঠলো, এরকম করে কিন্তু দাগ উঠে যায়। এটুকুন আমি অনেক কিছুতে মানে দেখেছি। এই দেখো, দেখেছো এটার কালারটা উঠছে। এবার একটু প্লেন ওয়াটার দিয়ে আবার এ করে দেই। যেহেতু এটার পাটটাও তো গোলাপি, এই ভয়েই রয়েছি। তেলের দাগটা কিন্তু মানে ওই বডি ওয়াশের দাগটা কিন্তু উঠে যাচ্ছে, ওটা যে আমন্ড অয়েলটা ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে এতভাবে পড়েছে, দেখো এখানটা দেখেছো ফেড লাগছে। ঠিক আছে, এটা একটা বন্দোবস্ত করতে হবে, কিন্তু দাগটা কিন্তু পুরোটাই উঠে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু এই জায়গাটা ওয়াশ করে নিয়ে শুকাতে দেব, যতটা পাচ্ছি প্লেন ওয়াটারে। এই দেখো, আমি এবার চেয়ারের মধ্যে এরকম করে দিয়ে দিয়ে এগুলো তুলবো। বুঝতে পারছো, মানে এত দামি শাড়ি কি বলবো বলো। আর দোকানে ফোন করলে, এত বড় দোকান থেকে, গড়িয়াহাটের বেশ বড় দোকান, সেখান থেকে কেনা, বললে পরে বলছে কি মানে শাড়িটার দাম কিন্তু তোমার 13 না 14,000 দাম। তোর বিলটাও ছিল, ওখানে ফোন করলাম, বলছে আমরা কি ওর ভেতর ঢুকে থাকি, কি করে বুঝবো যে রং উঠবে। আমি বললাম কিন্তু যে এই শাড়িটার পুরোটা উঠে গেছে, কিন্তু এটা যেহেতু রং উঠছে, এটাও উঠে গেছে। এই দেখো এখানে দাগগুলো উঠে গেছে, কিন্তু এটা তো ভিজে, এবার আমি একটু বারান্দায় গিয়ে টান টান করে মেলে দিই। কিন্তু ভয় লাগছে কি বলতো, এই রংটা যদি এই এত সুন্দর পাটটার মধ্যে পুরো লেগে যায়, তখন কীরকম হবে। এই সবুজ রংটা পুরোটাই উঠছে, দেখা যাক। ঠিক আছে, তোমাদের এই রেমেডিটা দেখালাম, যেহেতু আমি এইটায় পুরোপুরি সফল হয়েছি। আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।